উপদেষ্টার সঙ্গে ইসলামী দল নেতাদের বৈঠক, শেখ হাসিনার প্রভাব মুক্ত করতে প্রশাসনের সংস্কারের তাগিদ। আদালতকে ব্যবহার করে অবৈধ রায় বন্ধের তাগিদ বিশেষজ্ঞদের, মানুষের অধিকার রক্ষায় সংবিধান সংশোধন বা পুনর্লিখনের তাগিদ। কমল ডিজেল, অকটেন পেট্রোলের দাম, মধ্যরাত থেকেই কার্যকর, সরকারকে সাধারণ মানুষের সাধুবাদ। এবং বন্যায় প্রাণহানি বেড়ে 59, এখনও পানিবন্দী 10 লাখ পরিবার, দুর্গতদের মধ্যে বিএনপি মহাসচিবের ত্রাণ বিতরণ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে আনিকা আঞ্জুম। এবার বিস্তারিত। শেখ হাসিনা সরকারের প্রভাব মুক্ত করতে প্রশাসনের সর্বস্তরে সংস্কারের প্রস্তাব দিয়েছে হেফাজতে ইসলাম নিয়ন্ত্রিত ইসলামী দলগুলো। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা জানান নেতারা। আলোচনার প্রথম সেশনে অংশ নেন হেফাজতে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফতে আন্দোলন, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ, নেজামে ইসলাম পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। ছাত্র আন্দোলন চলাকালীন হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা সহ জড়িতদের দ্রুত বিচারের দাবিও জানান তারা। বৈঠকে প্রধান উপদেষ্টা দুর্গাপূজা উপলক্ষে কেউ যাতে নৈরাজ্য করতে না পারে সেজন্য ইসলামী দলগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বর্তমান যে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা রয়েছে দেখা যায় যে সর্বোচ্চ 30 থেকে 35% মানুষের প্রতিনিধিত্ব, ভোটারদের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে থাকে। যারা বিভিন্ন আসনে পাস করতেছে তারাও তাদের বিপক্ষে ভোটদানকারী ভোটারের সংখ্যাই বেশি, তার পক্ষে ভোটদানকারী হচ্ছে। কাজে এই ব্যবস্থাটির আমূল সংস্কার এনে যেন এমন একটি ব্যবস্থা হয় যাতে ম্যাক্সিমাম এবং সকল ভোটাধিকার প্রয়োগকারীদেরই প্রতিনিধিত্ব করবে। আপনারা এই সব জায়গাগুলো সুন্দর পরিবেশ তৈরি করার মাধ্যমে, বিশেষ করে বাংলাদেশে আজকে 53 বছর স্বাধীনতা হয়েছে, যে পদ্ধতি নির্বাচন হইতেছে আসলে এখানে দেখা যায় কালো টাকার দৌরত্ব। অধিকার রক্ষায় সংবিধান পুনর্লিখনের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে সংবিধানে এমন কিছু কিছু ধারা আছে যা সংশোধনযোগ্য নয়। আদালতকে ব্যবহার করে কোনো অবৈধ রায় প্রদানের বিপক্ষেও মত দেন তারা। রাজধানীতে এক আলোচনায় এসব কথা উঠে আসে। এতে পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংবিধান সংশোধনের বিকল্প নেই। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের আয়োজনে রাজধানীর রমনায় গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য আয়োজিত সংলাপে অংশ নেন বিশিষ্টজনেরা। বক্তারা বলেন, যিনি সংবিধান রচনা করেন তিনিই বাস্তবায়ন করেন, যা সাংঘর্ষিক ছাড়া আর কিছুই নয়। মানুষের আশা আকাঙ্ক্ষা অন্তর্ভুক্তি সহ সংবিধান পুনর্লিখনের বিকল্প নেই বলেও মনে করেন তারা। আমরা বর্তমান সরকারের সফলতা নিশ্চিত করতে চাই, কারণ তারা ব্যর্থতা মানে আমাদের সকলের ব্যর্থতা। দলীয় কনস্টিটিউশন দিয়ে রাষ্ট্রীয় কনস্টিটিউশন দাবি করে তার এক পাপ, আর মেনে নেওয়া অপরাধ। মিনিমাম ডেমোক্রেটিক ভ্যালুস পলিটিক্যালি এবং ফিলসফিক্যালি যারা বোঝে তাদের এটা কথা বোঝার কথা। ক্ষমতা কোনোদিন অসীম নয়। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আলী রিয়াজ ও সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠন ছাড়া গণতন্ত্রকে সুরক্ষিত করা যাবে না। তারা সাহসের সাথে রাস্তায় নেমেছে। এই রাস্তায় নামার পরে মানুষের অখণ্ড সমর্থন পেয়েছে। কে করবে আপনার অ্যামেন্ডমেন্ট বা নতুন সংবিধান কে দিবে? লিগ্যাল বেসিসটা কি? আমি পকেটে নিয়ে ঘুরবো ছোট একটা বই বা বড় একটা বই নিয়ে হাঁটাহাঁটি করবো তা নয়, করবে পিপল। তাকে এই পথটা করে দেন। ওইটা কৃষক বলেন, শ্রমিক বলেন, সবার জন্য পথটা করে দেন। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফের মতে, মানুষের অধিকার প্রতিষ্ঠার স্বার্থেই সংবিধান সংশোধন করতে হবে। সংবিধান সংশোধন অথবা তার নতুন সংবিধান, সেটাও আলোচনার মধ্যে ঠিক হবে, কিন্তু সেটা নিয়ে যাবে আমাদেরকে এই গণতান্ত্রিক পুনর্গঠনের দিকে। 1971-এর প্রত্যাশা পূরণ হয়নি বলেই ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সংলাপের মধ্য দিয়ে এই ডেমোক্রেসিক গণতান্ত্রিক পুনর্গঠনের দিকে আমরা
আগাতে থাকবো। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। কমলো জ্বালানি তেলের দাম। বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সেপ্টেম্বর মাসের জন্য ডিজেলের দাম 1 টাকা 25 পয়সা এবং অকটেন ও পেট্রোলের কমেছে লিটারে 6 টাকা। নতুন দাম কার্যকর হবে রাত 12টা থেকে। সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে আগামীতে দাম আরও কমানোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে চলতি বছরের মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করে তৎকালীন সরকার। সে ধারাবাহিকতায় আগস্ট মাসের শেষ দিন সেপ্টেম্বরের জন্য জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। খুলনার খালিশপুরে নির্মাণাধীন রূপসা পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনে গিয়ে এই তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। ডিজেলের দাম 106 টাকা 75 পয়সা থেকে 105 টাকা 50 পয়সা, মানে 1 টাকা 25 পয়সা পার লিটারে কমাচ্ছে। অকটেনের দাম 6 টাকা কমাচ্ছে। কারণ হচ্ছে কি যে এগুলোর পরিমাণ খুব কম। সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম কমানো হয়েছে 1 টাকা 25 পয়সা, আর পেট্রোল ও অকটেনের দাম 6 টাকা। ডিজেলের দাম 106 টাকা 75 পয়সা থেকে কমিয়ে 105 টাকা 50 পয়সা, অকটেনের দাম 131 টাকা থেকে 6 টাকা কমিয়ে 125 টাকা এবং পেট্রোলের দাম 127 টাকা থেকে 6 টাকা কমিয়ে 121 টাকা নির্ধারণ করা হয়েছে। জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। আগে যেমন হচ্ছে আপনার 131 টাকা করে কিনতাম, সেখানে একটু দাম কমাতে আমরা একটু স্বস্তি বোধ করব। গভর্নমেন্টের থেকে যে দাম ছিল তার থেকে অনেকটা কমে আসবে, মানুষের ক্রয় ক্ষমতা কিছুটা সহনীয় হবে। যে আনুপাতিক হার যেটা অনেক ডিফারেন্ট। উচ্চ মূল্যস্ফীতির কথা বিবেচনায় নিয়ে আগামীতে দাম আরও কমানোর দাবি জানান তারা। যদি আমাদের দেশে ডলারের মূল্যমান আরও কমে যায় তো সেক্ষেত্রে আমার মনে হয় আবারও 80-90 টাকায় আমরা পেট্রোল কিনতে পারবো। আমি আসলে 80-90 টাকার দিনে ফিরে যেতে চাই। যদি আর একটু কমাইতো তাহলে আরও ভালো হতো, মানুষের জীবনযাত্রার মান একটু উন্নত হতো। গত জুন থেকে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন 106 টাকা, অকটেন 131 এবং পেট্রোল 127 টাকা দরে বিক্রি হয়ে আসছিল। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। স্মরণকালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 59 জন। মানবিক সংকট তৈরি হয়েছে বন্যা দুর্গত এলাকায়। ঘরবাড়ি হারিয়ে বন্যাক্রান্ত লাখ লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছে। এখনও পানিবন্দী 10 লাখেরও বেশি পরিবার। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, খাবার ও বাসস্থানের তীব্র সংকট। চরম মানবিক সংকটে দিশেহারা বানভাসীরা। আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। বন্যায় ফেনী সদর, ছাগলনাইয়া, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলায় পানিবন্দী মানুষের দুর্ভোগ বেড়েছে। পুরো জেলায় স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। দুর্গম এলাকায় চলছে ত্রাণের জন্য হাহাকার। নোয়াখালীতে বন্যায় প্লাবিত জেলা সদর, রায়পুর, রামগঞ্জ, চন্দ্রগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলা। পানিবন্দী প্রায় 8.5 লাখ মানুষ। মিরসরাইয়ে আশ্রয়কেন্দ্রে এখনও অবস্থান করছেন অন্তত 10,000 মানুষ। বন্যা পরবর্তী পুনর্বাসন নিয়ে শঙ্কায় ক্ষতিগ্রস্তরা। কুমিল্লায় গোমতীসহ বিভিন্ন নদ নদীর পানি কমলেও পানির উচ্চতা বাড়ছে বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও মনোহরগঞ্জে। তবে বন্যার্তদের সহায়তায় বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। বন্যা কবলিত এলাকায় দুর্গতদের উদ্ধার, চিকিৎসা ও ত্রাণ সহায়তায় কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ সর্বস্তরের মানুষ। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দর্শক, কুমিল্লার বুড়িচং থেকে বন্যার্তদের মধ্যে ত্রাণ কার্যক্রমের খবর জানাচ্ছেন সহকর্মী শাহাবুদ্দিন। আমি রয়েছি কুমিল্লার বুড়িচংয়ে। আমরা রয়েছি ত্রাণবাহী একটা ট্রলারে। আমরা এই ট্রলারের দৃশ্যটা যদি একটু দেখাতে চাই, দেখেন, নিশ্চয়ই দেখবেন ক্যামেরার মাধ্যমে। এখানে কিন্তু ত্রাণবাহী এই ট্রলার নিয়ে বুড়িচংয়ের একটি স্টেশনে এসে আমরা পৌঁছেছি, যেখানে দুর্গম এলাকা, যেখানে সবাই মূলত এখানে আসে না।
এই জন্য আসে না, কারণ গাড়ি থেকে নেমেই কিন্তু ত্রাণবাহী যেই গাড়িগুলো আসে সেখানে তাৎক্ষণিক যাদেরকে পায় তাদেরকে দিয়েই অনেকে চলে যায়। দুর্গম এলাকা বিদায় সেখানে কিন্তু ট্রলার দিয়ে অনেকে আসে না, আমরা ট্রলারে আছি একটা দুর্গম এলাকায়। তো আমরা কথা বলবো, এখানে ত্রাণ নিয়ে এসেছে ঢাকা একটি সংগঠনের থেকে, আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি আমাদেরকে একটু জানাবেন প্লিজ, এখানে যে ত্রাণ নিয়ে এসেছেন, ত্রাণ নিয়ে এসে ত্রাণ প্রত্যাশী যারা, তাদেরকে দেখে আপনার কি মনে হচ্ছে? জি, প্রথমত আমি বলতে চাচ্ছি আমি মিরপুর পল্লবী থেকে এসেছি, ছাত্র সমাজ সংগঠন থেকে। আমি এখানে ভিডিওতে দেখেছি যে আমাদের কুমিল্লার এই অঞ্চলে প্রচুর বনবাসী মানুষ খুব অসহায় আছে এবং তারা খুবই দুঃসময়ের সময় কাটাচ্ছে। তাই আমরা চাচ্ছি আমাদের এই ত্রাণ নিয়ে আসার কারণ হচ্ছে এই দুর্গম এলাকায় যে আমরা আমাদের ত্রাণটা তাদের ঘরে ঘরে পরিপূর্ণভাবে পৌঁছে দিতে, কারণ অনেকেই এই ত্রাণটা পরিপূর্ণভাবে পৌঁছে দিতে পারে না বিধায় আমরা এই ট্রলারের মাধ্যমে তাদের ঘরে যে নিজের উদ্যোগে আমরা আমাদের ভালোবাসাটা তাদের কাছে বিলে দিতে চাচ্ছি যে, এবং এখানে আমরা আশা করব সবাই যেন তাদের ভালোবাসা এবং সহায়তা করে তাদের জন্য। ধন্যবাদ আপনাকে। তো যেমনটি শুনছিলেন, আসলে ত্রাণ কিন্তু নিয়ে আসছে দুর্গম এলাকায় অনেকেই, তবে আবার অনেকেই কিন্তু ট্রাক দিয়ে ত্রাণ নিয়ে এসে দুর্গম এলাকায় না ঢুকে ট্রাক দিয়েই কিন্তু রাস্তা থেকেই বিদায় নিচ্ছে। তো এখানে দুর্গম এলাকায় যারা আছে তারা কিন্তু আত্মনাদ করছে, এখানে ত্রাণ কম পৌঁছাচ্ছে। তো এখানে যেন যথাযথ ত্রাণ পৌঁছায় সেজন্য সবার প্রতি যারা ত্রাণ নিয়ে আসছে, সবার প্রতি যারা ত্রাণ প্রত্যাশী, তারা প্রত্যাশা করেছে যেন ত্রাণ নিয়ে সবাই দুর্গম এলাকাগুলোতে আসে এবং দুর্গম এলাকাগুলোতে এসে তারা যেন অবশ্যই তাদের হাতে হাতে অন্তত ত্রাণগুলোকে পৌঁছে দেয়। তো এই ছিল আমার কাছে কুমিল্লার বুড়িচং থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি। দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লার লালমাই উপজেলার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জিত বিজয়কে নস্যাৎ করতে একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগও করেন বিএনপি মহাসচিব। নির্বাচনের সুন্দর পরিবেশ তৈরি করতে বিএনপি নতুন সরকারকে সময় দিতে চায় বলেও জানান তিনি। ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য একটা মহল কাজ করছে সচেতন ভাবে। আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। যদি কাউকে দেখেন যে চাঁদাবাজি করছে বা দখলদারি করছে, তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন। নতুন সরকার মাত্র 20-22 দিন বয়স হয়েছে, একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে। ত্রাণ দিতে চাহিদা বেড়ে যাওয়ায় কেজিতে 5 টাকা পর্যন্ত বেড়েছে মোটা চালের দাম। এর পাশাপাশি বেশিরভাগ চিকন চালেরও দাম বেড়েছে কেজিতে 1 টাকা পর্যন্ত। সবজির বাজারেও নেই কোনো সুখবর। এখনো কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকায়। মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম নিম্ন ও মধ্যবিত্তের নাগালের বাহিরে। আরো জানাচ্ছেন রেজা খান। বেশ কিছুদিন চালের বাজার উচ্চ মূল্যে স্থিতিশীল থাকলেও পূর্বাঞ্চলের 11 জেলায় ভয়াবহ বন্যায় নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। বন্যার কারণে অনেকে ঢাকা থেকে অনেক মাল নিয়ে যেতেছে, টান দিতেছে, এই কারণে একটু বাজারটা বাড়তি। মোটা চালের সাথে চিকন চালেরও দাম বাড়তি। সবজির বাজার আগের মতোই চড়া। এখনো কাঁচামরিচ 200 টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। আজকে 200 টাকা বিক্রি করতেছি। এটা মানুষের জন্য অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। কোনো কিছুরই দাম কমে নাই, সবকিছুর দামই বাড়তি। মাছের বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম নাগালের বাইরে। 1750 করে ব্যস্ত আছে কেজি ইলিশ মাছ। প্রত্যেকটা মাছের বাজারে মিনিমাম প্রতি কেজিতে 100 থেকে 150 টাকা বেশি। আপনি চলে গেলে আবার যে শুরু হয়, আবার খেলা শুরু হয়ে যাবে। এদিকে ডিমের দাম বেড়ে হয়েছে 150 টাকা ডজন। ডিমের দাম প্রতি ডজনে 5 টাকা করে বাড়ছে। ডিম গত সপ্তাহে কিনছি 150 টাকা ডজন, আজকে 160 টাকা ডজন যাচ্ছে। বেশিরভাগ মুদি পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম আগের মতোই আটকে আছে উচ্চ মূল্যে। হ্যাঁ, সাপ্লাই সবে ঠিক আছে। বাজার মূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে আরও সময় দেয়া প্রয়োজন বলে জানান ভোক্তারা। দ্রব্যমূল্যটাকে একটা স্থিতিশীল আনার জন্য একটু সময় দিতে হবে। পরিবর্তিত নতুন পরিস্থিতিতে বাজার তদারকি কার্যক্রম অনেকটাই ঝিমিয়ে পড়েছে বলে জানান সংশ্লিষ্টরা। পতিত স্বৈরাচার সরকারের প্রতি যে জনরোষ তৈরি হয়েছিল তার অন্যতম প্রধান কারণ ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারা। তাই দ্রুত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনাই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মনে করছেন ভোক্তা সাধারণ। মহাখালী কাঁচাবাজার থেকে
রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুরে মাদকসহ এক যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছে শিক্ষার্থীরা। গতরাতে মিরপুর ১ নম্বর শাহালি মাজারের সামনে থেকে তাকে আটক করা হয়। তানজিদ ভুইয়ার রিপোর্ট। শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকে ছাত্র জনতা মিলে দেশকে স্বাভাবিক করার চেষ্টা করছে, যার ফলশ্রুতিতে শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর ১ নম্বর শাহালি মাজারের সামনে থেকে মাদক মোবাইল সহ আশিক নামের এক যুবককে আটক করা হয়। আমি তো বাবার পাগল, তো ওইখানে গেছিলাম ঘুরতে, আমি ওইখান থেকে নিয়েছি। যেমন আমার নাম আছে একজন আশিক নাম, ওই যে কেল্লায় বড় ডিলার, আরও আছে রহিম, অনেক নাম আছে, কিন্তু তাগো নাম আমরা জানি না। এ সময় শিক্ষার্থীদের উপর মাদক ব্যবসায়ীরা ঘেরাও করে মারধরের চেষ্টা করে। এ সময় মোহনা টেলিভিশনের সাংবাদিক সহ শিক্ষার্থীরা পরিস্থিতি উত্তরণে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেন। আমাদের একটু তথ্য বা একটু কাজ করার একটু সুবিধা করে দেওয়া, কারণ আপনারা জানেন যে আমরা খুবই অ্যাক্টিভ, এই যুগের ছেলেরা খুবই অ্যাক্টিভ এবং খুবই সাহসী। শিক্ষার্থীরা প্রশাসনের সর্বাত্মক সহায়তার দাবি জানিয়ে দেশের জন্য জীবন বাজি রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বিভিন্ন কাজগুলো করে আমরা থানায়ও হ্যান্ডওভার করেছি এর আগে, এইভাবেই আর কি আমরা সবাইকে সহায়তা করে আসছি। উপরস্থ কর্মকর্তার কাছে একটা কথা রিকোয়েস্ট করব, তারা যেন আমাদেরকে একটা সাপোর্ট, লাইফ সেফটি একটা সাপোর্টটা দেখ, যেন আমরা এরকম অন্যায়, যেখানে অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজ, সেখানে আমরা যেন রুখে যেতে পারি। এমন কর্মকাণ্ডে শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে প্রশাসনের সর্বাত্মক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন শাহালি থানার উপপরিদর্শক। তাদেরকে ধন্যবাদ, তারা স্টুডেন্টরা এই কাজ করছে, আমাদের সহায়তা করছে, ভালো কাজ করছে। মাদক দ্রব্য ধরছে, মাদক সহ ধরছে। এ সময় বিপুল পরিমাণ মাদক, অর্থ, মোবাইল জব্দ করে অভিযুক্ত আশিককে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় মানববন্ধন করেছেন ছাত্রদল নেতারা। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকার মিথ্যা মামলা দিয়ে তাকে অন্যায়ভাবে কারাবন্দী করে রেখেছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি সাজ্জাদ আলম নিলয় ও খালিয়াজুড়ি উপজেলার যুবদলের আব্দুস সালাম। দেশের বাইরের খবর। প্রবল বন্যায় ভারতের গুজরাটে 40 এবং পাকিস্তানে 24 জনের মৃত্যু হয়েছে। এদিকে ইরাকে যৌথ অভিযানে জঙ্গি গোষ্ঠী আইএসের 15 সদস্যকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও 20 ফিলিস্তিনি নিহত হয়েছে। ইস্তিয়াক হোসেনের টেক্সট রিপোর্ট। প্রবল বৃষ্টি ও বন্যায় নাজেহাল দক্ষিণ এশিয়ার দুদেশ ভারত ও পাকিস্তান। ভারতের গুজরাতে গলা সমান পানিতে নাকানি চোবানি খাচ্ছেন বাসিন্দারা। এর মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আসনা। আগাম সতর্কতা হিসেবে কর্ণাটক রাজ্যে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। গত 5 দিনে গুজরাতে 40 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ডাকা হয়েছে সেনাবাহিনীকে। হিমাচল প্রদেশের চাম্বা, লাহৌল, স্পিতি সহ বিভিন্ন জেলার অন্তত 40টি সড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 5টি জলবিদ্যুৎ ও 19টি পানি সরবরাহ কেন্দ্র। বন্যায় গত 2 মাসে হিমাচলে 150 মানুষের মৃত্যু হয়েছে। একই অবস্থা প্রতিবেশী দেশ পাকিস্তানে। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশে 24 জনের মৃত্যু হয়েছে। এদিকে ইরাকে যৌথ সামরিক অভিযানে জঙ্গি গোষ্ঠী আইএসের 15 সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নেতৃত্বে 70টিরও বেশি দেশের নিরাপত্তা বাহিনীর অংশগ্রহণে ইরাকের পশ্চিমাঞ্চলে মরুভূমি ও পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। গাজা উপত্যকার জাবালিয়া, খান ইউনিস সহ বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্রে বিমান হামলা চালিয়ে আরও 20 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এতে 40,600 ছাড়িয়েছে প্রাণহানি, আহত হয়েছে 93,008 শতাধিক মানুষ। ইশতিয়াক হোসেন, ইন্টারন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। খেলার খবর। ক্রিকেট। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে পাকিস্তান। বৃষ্টির কারণে প্রথম দিন কোনো বল মাঠে গড়ায়নি। দ্বিতীয় দিনে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই আব্দুল্লাহ শফিককে উইকেট হারায় পাকিস্তান। এরপর মাঠে এসে আগ্রাসী ব্যাটিং শুরু করেন অধিনায়ক শান মাসুদ। ওয়ানডে মেজাজে খেলে তুলে নেন নিজের 50। ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা এই ব্যাটারকে ফেরান মেহেদি মিরাজ। 58 রান করে মিরাজের দ্বিতীয় উইকেটের শিকার হন সায়েম আইয়ুব। পরে দলীয় 179 রানে বাবর আজম ও ব্যক্তিগত 29 রানে রিজওয়ান আউট হন।
পূর্বাঞ্চলে শীঘ্রই নতুন মাঠ তৈরির কাজ শুরু হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সকালে পূর্বাঞ্চলে স্টেডিয়ামের জায়গা পরিদর্শনে গিয়ে তিনি বলেন, নতুন নকশায় হলেও পরামর্শকদের আগের পরামর্শ বিবেচনায় নেওয়া হবে। 2031 সালের ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণ কাজের পরিকল্পনা করে বিসিবি। তবে অনিয়মের অভিযোগে ওই স্টেডিয়াম সহ বিসিবির আর্থিক বিষয়টি খতিয়ে দেখার কথা জানান ফারুক আহমেদ। ওদের যে প্ল্যান ছিল, চেষ্টা করবো, আমি এক্স্যাক্টলি ওদের প্ল্যানটা এখনো দেখি নাই, এটা আমার আসলে কথাটা বলাটা ঠিক হবে না। তারপরে যতটুকু আমার সাধারণ জ্ঞানে বোঝা যায় যে আমি ওই প্ল্যানটা দেখে, ড্রয়িং দেখে, ওইখানে তারা যা সাজেস্ট করেছিল ওই সাজেশন অনুযায়ী আমরা প্রথমে মাঠ করার চেষ্টা করবো। এটা হলো আমাদের চিন্তা ভাবনা। আমাদের যে স্টেডিয়ামগুলো সংস্কার করার কথা ছিল ওটার সাথে এটা একটু ইনক্লুড হবে। আমরা সব স্টেপ বাই স্টেপ যাব। ইংলিশ প্রিমিয়ার লিগে লড়ছে আর্সেনাল ও ব্রাইটন। রাত 10:30টায় ম্যান সিটির প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম। এছাড়াও লা লিগায় রাত 9টায় মাঠে নামবে বার্সেলোনা। কাজী পাপ্পুর ডেস্ক রিপোর্ট। মৌসুমটা দারুণ শুরু করলো 3 ম্যাচে 3টি জেতা বার্সা। এবার সামনে প্রতিপক্ষ রিয়াল ভায়াদোলিদ। জয়ের বিকল্প ভাবছে না বার্সা। শেষ 17 দেখায় 15 ম্যাচই জিতেছে কাতালানরা। তারপরও বাড়তি সতর্ক দলটির কোচ হ্যান্সি ফ্লিক, কারণ গেল মেতে দলটির কাছে হেরেছিল তারা। অভিজ্ঞ রবার্ট লেভানদোভস্কির সঙ্গে তরুণ তুর্কি লামিনে ইয়ামাল, দানি ওলমোরা দেখাচ্ছেন নিজের ঝলক। এদিকে আরেক ম্যাচে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে মাঠে নামবে অ্যাথলেটিকো মাদ্রিদ। এখন পর্যন্ত 48 ম্যাচে অ্যাথলেটিক ক্লাবের 14 জয়ের বিপক্ষে অ্যাথলেটিকো মাদ্রিদের জয় 27 ম্যাচে। অ্যাথলেটিক ক্লাবের ঘরের মাঠে পরিসংখ্যান বলছে 9 ম্যাচে পরাজয়ের বিপরীতে দিয়েগো সিমিওনের দলের জয় 10 ম্যাচে। ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। নতুন মৌসুমে দলটির নেই কোনো পরিবর্তন। পেপ গার্দিওলার দল রয়েছে সেই পুরনো চিত্রে, দুর্দান্ত। ব্যাক টু ব্যাক জয় দিয়ে এবারে আসর শুরু করে সিটিজেনরা তৃতীয় জয়ের লক্ষ্যে মাঠে নামবে ওয়েস্ট হ্যামের বিপক্ষে, যাদের সাথে লিগের 17 দেখায় হার নেই সিটিজেনদের। লিগের টানা তৃতীয় জয়ের খোঁজে নামছে আরেক জায়ান্ট আর্সেনাল, প্রতিপক্ষ ব্রাইটন, যারাও জিতেছে 2 ম্যাচই, যার একটি জয় ম্যান ইউর বিপক্ষে। আর্সেনালের দুশ্চিন্তার নাম হলো নতুন সাইনিং মিকেল মেরিনো। ইনজুরির কারণে খেলবেন না এই ফুটবলার। পরিসংখ্যান বলছে শেষ 4 বারের দেখায় 3 বারই জিতেছে আর্সেনাল। তবে তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে ক্লাবটির সাবেক ফুটবলার ড্যানি ওয়েলব্যাক। আর বুন্দেসলিগায় বর্তমান চ্যাম্পিয়ন বায়ার লেভারকুজেন মাঠে নামবে লাইপজিগের বিপক্ষে। কাজী পাপ্পু, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। প্রধান উপদেষ্টার সঙ্গে ইসলামী দল নেতাদের বৈঠক। শেখ হাসিনার প্রভাব মুক্ত করতে প্রশাসনের সংস্কারের তাগিদ। আদালতকে ব্যবহার করে অবৈধ রায় বন্ধের তাগিদ বিশেষজ্ঞদের। মানুষের অধিকার রক্ষায় সংবিধান সংশোধন বা পুনর্লিখনের তাগিদ। কমলো ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম, মধ্যরাত থেকেই কার্যকর। সরকারকে সাধারণ মানুষের সাধুবাদ। এবং বন্যায় প্রাণহানি বেড়ে 59, এখনো পানিবন্দী 10 লাখ পরিবার। দুর্গতদের মধ্যে বিএনপি মহাসচিবের ত্রাণ বিতরণ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।